হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি একটা বিয়েবাড়িতে। বিয়েবাড়ি বলবো না, রিসেপশনে যাচ্ছি। তো আমাদের যেমন প্রথমে বিয়েবাড়ি হয় তারপরে রিসেপশন হয়, এখানে ঠিক উল্টো। এখানে আগে রিসেপশন হয় তারপরে বিয়েবাড়ি। তো আমাদের দুটোই ডাক ছিল। বিয়েবাড়িটা ছিল ভোরবেলা আর রিসেপশনটা ছিল রাতের বেলা। তো আমরা রাতের বেলা যাচ্ছি আর মামামকে একটু কভার করে নিয়ে যাচ্ছিলাম, কারণ মামামের একটু ঠান্ডা লেগেছিলো। এই যে চলে এসেছি বিয়েবাড়িতে। এতে আমাদেরকে নিয়ে যাচ্ছে যিনি ইনভাইট করেছিলেন, মানে আমাদের বাড়ির যে ওনার শালার বিয়ে ছিল। তো ওনার আরেকজন শালা আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে। ওনারা এখানে একটা জিনিস দিয়ে গেলাম যে যখন কেউ কাউকে ইনভাইট করে, ওদের প্রতিটা ফ্যামিলি মেম্বার কিন্তু একে অপরের মানে ডেকে দিয়ে যে ছেড়ে দেওয়া, বিজি থাকা, ওই রকম কিছু না। যেমন এখানে ওনাদের শালা আমাদেরকে নিয়ে যাচ্ছে, পুরো যতক্ষণ তোমাদের বাবাইদা বাইক স্ট্যান্ড করেছিল সেখান থেকেই পুরো আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে ব্রাইড এবং ব্রাইডের হাজব্যান্ডের কাছে। তো যাই হোক, আমরা এখানে গিফট দেওয়া দিয়ে করলাম। তারপরে ওনার চলে এসেছিলো, মানে আমাদের যে বাড়ির ওনার। তো উনি আবার আমাদেরকে খাবার স্থানে নিয়ে গেছিলো। মানে কেউ একা ছাড়ছে না, মানে প্রতিটা মুহূর্তে পাশে থাকছে যে কোনো কিছু অসুবিধা হচ্ছে কি না। সব ওরা নিজেরাই ব্যস্ত, তারপরেও কিন্তু আমাদেরকে দেখছি যে আমাদেরকে খেয়াল রাখছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, এখানে আমরা ব্রাইডকে তোমার গিফট দিলাম। তারপরে দেখো, গিফট আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে ভালোই হয়েছে, কারণ পরপর আরও ভিড় বাড়ছে ব্রাইডকে দেখার জন্য। এই যে যাচ্ছে সবাই একে কত লাইন ধরে, দেখো গিফট দিচ্ছে, ফটো তোলা হচ্ছে। কেউ কাউকে কিন্তু এখানে মানে যে প্রচুর জনকে ইনভাইট করেছে দেখলাম এখানে। তো আমি দেখলাম যে কেউ কাউকে অবহেলা করছে না, সবাই কিন্তু একে অপরের পাশে আছে। আর বিশেষ করে বাড়ির লোকেরা এতটাই যে সবাইকে এক একে করে জিজ্ঞেস করছে কিছু কি না, কোনো অসুবিধা হচ্ছে কি না। তো যাই হোক, এখানটায় আমরা দেখলাম রিসেপশনে নিউলি কাপেল দাঁড়িয়ে আছে। তো এখানে ডান্স হচ্ছে, মিউজিক বাজছে, কিছুজন এখানে নাচছে, প্রচুর এনজয় করছে একে অপরকে। আর এখানে বড় বড় টিভি করে দেখানো হচ্ছে। আর তো আমাদেরকে ওনারা বললো যে চলো এবার মানে খাওয়ার কাউন্টারটা যেখানে, ওইখানে আমাদেরকে নিয়ে গেল। তো দেখো, এখানে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তো 8টা থেকে রিসেপশান স্টার্ট হয়েছিল, তো আমরা ঢুকেছিলাম 8:30টায়। তো যাই হোক, তখন মোটামুটি ফাঁকা ছিল। এই যে তো খাওয়া, তো আমি এখানে এসে জানতে পারলাম তোমার বাবাইদার কাছ থেকে যে এখানকার যে বিয়েবাড়ির সময় বা রিসেপশনে যখনই যাই খাওয়ানো হয়, এখানে কিন্তু ননভেজ খাওয়ায় না। পুরো 7 দিন এরা ননভেজ খায় না। আর সব কিন্তু ভেজের উপরে সব আইটেম হয়। আর এত টেস্টি ছিল, আমি ভাবলাম হয়তো ভেজের উপরে কী আর করবে, কিন্তু না, অনেক আইটেম করেছিল। যে দেখো, প্রথমে কলাপাতা দিয়েছিল। এখানকার ট্র্যাডিশনাল যে কোনো অনুষ্ঠানে হলেই কলাপাতায় খাওয়ানো হয়। তো যাই হোক, কলাপাতা দিয়ে দিল। আর এখানে আমার একটা অবাক লাগলো, যেরকম আমাদের সেখানে কি হয়, একটা খাবার দিয়ে গেলো, তার ঠিক 5 মিনিট পরে আরেকজন দিয়ে যাবে। কিন্তু এখানে পরপর সব দাঁড়িয়ে থাকে, দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে যায়, তারপরে কিন্তু ওরা চলে যায়। দেখবে কি সুন্দর লাগলো আমার দেখে এদের এই কালচারটা দেখে। আমার তো আর একটা জিনিস, আমি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো কিছু কিছু জিনিস আমি এখানে এসে নতুন দেখলাম, আমার খুব ভালো লেগেছে। এই যে সবাইকে মিনারেল ওয়াটারও দিয়ে দিল। কলা পাতা ধোয়ার জন্য জল টল দিয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এবার বসে আছি। আর এখানে তুমি বসে বসে রিসেপশনের সব ভিডিও তোমরা কিন্তু বসে বসে দেখতে পারো। তো দারুণ ব্যবস্থা করেছিল, সামনে পেছনে সব জায়গায় টিভি বসিয়েছিল। তো আরও পেছনের দিকে খালি হচ্ছে, তো আরও জন সব খেতে আসছে। যাই হোক, তো এই যে দেখো পরপর কেমন স্টেপ বাই স্টেপ 7 থেকে 8 জন ওয়েটার দাঁড়িয়ে আছে, আর সবাই কিন্তু খাবার দিচ্ছে। ক্যাটারিংয়ে গিয়ে যারা সিস্টেমের লোক ছিল, পরপর স্টেপ বাই স্টেপ দিচ্ছে। মানে 5 মিনিট পর 10 মিনিট পরে যে আসবে সেরকম না, পরপর দিয়ে যাচ্ছে, তারপর ওরা চলে যাবে, তারপর তোমরা শান্তি করে খাও। দিয়ে আবার ঠিক 15 মিনিট পরে আবার আসবে যদি তোমাদের কিছু লাগে। এই যে দেখো, পরপর স্টেপ দিয়ে যাচ্ছে। অনেক কিছু দিয়েছিল, চিপস দিয়েছিল, আচার দিয়েছিল, তারপরে কি বলবো, স্যালাড দিয়েছিল, তারপরে ফুলকপির পকোড়া দিয়েছিল, চপ দিয়েছিল, তারপরে নান রুটি দিয়েছিল, পনির কাবুল ছোলার একটা তরকারি দিয়েছিল,
প্রতিটা আইটেমই টেস্টি ছিল, মানে না খেলে বোঝা যায় না। তারপরে ভেজ পোলাও দিয়ে গেছিলো, কার্ড রাইস দিয়ে গেছিলো, প্লেন রাইসও ছিল, রায়তা দিয়ে গেছিলো, অনেক অনেক কিছু দিয়ে গেছিলো, মানে খেয়ে পুরো পেট ভর্তি। এই যে দেখো যেই জিনিসটার কথা বলছিলাম, এই যে দেখছো, তারপরে মহিলারা এলো, এই যে দিয়ে যাচ্ছে, বড়োদেরকে শুধুমাত্র দিচ্ছে। এটা কি বলো তো, এর ভিতরে আছে নারকেল। এটা এরা এখানকার দেয় রিচুয়াল, যে যাদেরকে ইনভাইট করা হয় তাদেরকে প্রত্যেককে এভাবে হাতে করে একটা নারকেল, যার ভিতরে শুধু নারকেল নেই, একটা পান, 3টে পান সুপারি ঢোকানো আছে। তো যাই হোক, আরও দেখো 15 পরে আবার খাবার নিয়ে চলে এসছে, যে যার যেটা লাগবে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যার যত লাগে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো ওরা দেওয়ার জন্য রেডি থাকে। মিষ্টি পায়েস, চাটনি আরও ছিল, আমি তো ভুলে গেছিলাম। আরও অনেক কিছু আইটেম এরা করেছিল। তারপরে খাওয়া শেষে তো আমাদেরকে বললো যে এদিকে যেতে, কারণ এদিকে পান আর আইসক্রিমের ব্যবস্থা আছে। তো আমরা যথারীতি সেদিকে চলে এলাম। তো মামামের যেহেতু একটু ঠান্ডা লেগেছিল, তার জন্য ওর দাদা বললো যে তুমি আইসক্রিম খাবে, খাও, মাম্মামকে আমি বাইরে নিয়ে যাচ্ছি। তো সে সেখানে মাম্মামকে বাইরে নিয়ে যাচ্ছে, আমি এখানে আইসক্রিম নিলাম, একটা মালাই একটা নিলাম। এই যে দেখো মালাই নিয়ে এবার আমি কিন্তু চলে যাব। তো এখানকার বিয়ে তো আমার প্রথম দেখা, তোমাদের বাবাইদা অনেকবার দেখেছে, কিন্তু আমার প্রথমবার দেখা। তোমরা কারা কারা ব্যাঙ্গালুরুতে বিয়েবাড়ি দেখেছো বা অ্যাটেন্ড করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও অবশ্যই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো। আর যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এই যে দেখো এখানে দেখলাম আমাদের যেমন ফুচকা, তারপরে চিকেন পকোড়া এসব স্টোর বসে না, এখানে দেখলাম কটন ক্যান্ডি আর পপকর্নের স্টোর বসছে। তো যাই হোক, এখানে মামাম তো খাবে না, তবু মামাম একটু যাতে আনন্দ পায় তার জন্য দাদা একটা কটন ক্যান্ডি নিল, আর আমি বললাম যে আমি একটা পপকর্ন খাবো। তবে এগুলো কিন্তু খাওয়ার শেষে, খাওয়ার আগে নয়। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো টাটা, দেখা হবে আবার পরে একটা ভিডিওতে।